বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। এলাকে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। হ্যাঁ শোনেন, আপনি একটু এখানে থাকেন তো। আসল কথা হচ্ছে আমার সঙ্গে হবে এখন, যা ফাইট করার আমি ওনার জন্য করব। আপনি একটু ডলের সঙ্গে কথা বলে একটু একটু সারি নেন তো। আপনার নামটা কি জানতে পারি? শুনেন, ভয় পাবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই কিন্তু অলসপুরের মানুষ। আপনি নিজেরে কখনো একা মনে করবেন না, সবসময় মনে করবেন আপনার সঙ্গে কেউ না কেউ আছে। আমরা সবাই অলসপুরের মানুষ হচ্ছি খুবই প্রতিবাদী। এই যে আপনার সামনে দাঁড়ায় যিনি কথা করছি, তিনি হচ্ছে মহা প্রতিবাদী। ভাই সাক্ষী। কথা শেষ হয়েছে, এবার আমাকে বলতে দেয়। হ্যাঁ সেটাই, ধরেন ধরেন আপনার কাছে কিন্তু সরি, আপনি কিন্তু আমাদের ধারে যান নেই, গেছেন আপনার ধারে আমরা আইছি, ঠিক আছে? এখন কি কারণে আইছি বলেন? কারণ হচ্ছে কি আমরা সবাই প্রতিবাদী। এখন ধরেন আপনার যদি এই বাড়িতে কোনো সমস্যা বা প্রবলেম হয়, কোনো সমস্যা নেই, আপনি আমার বাড়িতে চলে আসেন। এই শুরু, এই ভজা কি বলে রে? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে। জানতে শুনে আসেন। এই আমাদের বাড়ির সমস্যা কিসের? বলতেছি তোমরা তো আবার মানুষ গুম করে দেওয়ার একেবারে বিরাট ক্ষমতা রাখো। তোমার যে দুই ভাইগনে, ওরে বাপ রে বাপ, এমন ডেঞ্জারাস। ওহ, আমরা তো সব সময় একটা একটা টেনশনের মধ্যে থাকি, কখন আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়। শুনেন, আপনারা ভয় পাবেন না, আমার ওরা কিছু করতে পারবে না, কিছু করার ক্ষমতাও রাখে না। আমার ভাই, আপন ভাই, সে জেলে গেছে। কি কারণে জেলে গেছে জানেন? না জানি নে, ঘামাই যাচ্ছে কিসের জন্য? মার্ডার কেস। কি হলো? সুতরাং আমারে নিয়ে কেউ যদি আজে বাজে কথা বলতে চায়, তাহলে তার খবর আছে, বুঝতেই তো পারতেছেন। আর ওই যে বাজে মহিলা, এই যে আপনারই বলতেছি। চাচা দেখো কত বড় বেয়াদব, আমাকে মহিলা বলে। আই আমি কি মহিলা? বেয়াদব মেয়ে কোথাকার। বহুত বাড়িছিস। শোন, খুন একটা করলেও যে শাস্তি, 10টা করলেও একই শাস্তি। সুতরাং সাবধান করে দিলাম। চাচা, ভালো জিনিসের পাল্লায় পড়েছেন। এবার যদি আপনার ভাইজার একটু টাইট হয়। না না, এই সিরু, এরকম প্রতিবাদী নারী দরকার আছে সমাজে। আমাদের পরিষদে মাঝে মাঝে নারীদেরকে নিয়ে নতুন করে সেমিনার হয়, তখন ওই সেমিনারে বলা হয় নারীরা যদি সমাজে এগিয়ে আসে তাহলে তো সবার জন্য উন্নতি হবে। ভাই, ওই জিনিসটা কিন্তু মন্দ আসেনি, তুমি একটু সাবধানে থেকো। তোমার যে বডি, একটা ধাক্কা খাইলে। এই ডলি, এই সাবধান, কিসের সাবধান করবে রে? এই সাবধান করে দিচ্ছি, সেটাই তো বললাম। আমাদের বাড়ির উপরে এসে তুমি এসব কি কথা কইছো? আই বেরো বেরো বেরো।
কোথায় বেরো? কি আছে কি হয়েছে কি মানে বুঝতে পারতেছ না বাড়ি থেকে বাইরে হও। ডোন্ট টাচ মাই বডি আমি তোমার কোনো স্বামী না যে আমার এরকম করে ধরে তুমি কথা বলবে আমার জনপ্রতিনিধি তুমি আমাকে বেয়াদব করছো কি? আসলে এই যে ম্যাডাম করে কিছু কথা বলতে পারে কিন্তু আগে বাইরে হও। তোমরা যে বেয়াদব করার সন্তান। আমরা বেয়াদব করে সন্তান না। আমাদের বাড়িতে বসে কথা বলতে চাও। ও লাঠিটা কোথায় গেল? খবরদার আর কোনোদিন এই দরবার নিয়ে এই বাড়িতে তোরা আসবি না। এই মায়ের সাথে আমার ভাইরা যা করেছে তা বিচার আমরা করব। আর কোনোদিন এই বিষয় নিয়ে নাক গলাবি না, একদম না। ওরে বাবা রে বাবা, উনি কলো আর আমরা সরে গেলাম। এই সিরু, তুই কালকে সকালে এই যে গ্রামবাসী সবাই খবর দে, তাদের সামনে এদেরকে একঘরে করার আমি আদেশ করব। সিডাই এই ভজা, তোর আমি এমন ফাঁসাবো না, তখন তুই বুঝবি। হ্যাঁ, তুই তোর বাড়িঘর হারাইছিস না, তোর প্রিয়তমা তোর ছেড়ে চলে গেছে না, এখন তুই তোর মেম্বারশিপ হারাবি, বুঝতে পেরেছিস? একবার খালি তুই আমাদের নিয়ে মিটিং বসায় দেখ, তোর অবস্থা কি করে দেখবি। ভজা ভাই শুধু একা না, ভজা ভাইয়ের পাশে আমরা আছি। ভজা ভাইয়ের এই হাতকে আমরা শক্তিশালী করছি, বিশেষ করে আমি সেটা করছি। ওরে বাবা, এই রাতের অন্ধকারে এই ভাই হাত নাড়াচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, গরু হারাই গেছে? গরু না ছাগল, কোনটা? এই সিরু দেখ তো, আমি জনগণের উদ্দেশ্যে হাত নাড়লাম, সেটা নিয়ে আর কি মারাচ্ছে। ভজা ভাই তুমি ভয় পাও না তো? ভজা ভাই এর কিছু হলে জ্বলবে আগুন ঘরি ঘরি। ভজা ভাই তুমি কোনো চিন্তা করো না তো, কোনো ভয় করো না, আমরা তোমার পাশে আছি। এখানে হাসির কি হলো? মানুষজন নেই, তাহলে আসবে। দেখেছিস বাজা, দেখেছিস? একদিন তোর এই অবস্থাই হবে, তোর পাঁচাটার কুকুরও থাকবে না। ওই তোর মিছিলের প্রথম লাইন বলতে পারবি, কিন্তু পরের লাইন বলার কোনো লোকই থাকবে না। সুতরাং বেশি বাড়া ভালো না। হ্যাঁ, বেশি বাড়লে পরে ক্ষতি হতে পারে, এক শেষ হয়ে যেতে পারে। মিছিল ফালতু মিছিল। এই ডলি, তুই কিন্তু অনেক বড় কথা বলে ফেলেছিস, তোকে কিন্তু আমি ছাড়বো না, তুই দেখে নিস। ভজা ভাই এত করে খোলাম যে বাটুলটার সাথে করে নিয়ে আসো, লোকজন নিয়ে আসবে না তুমি? আরে বাবা, এখানে লোকজন নেই, তুই স্লোগান ধরলি কিসের জন্য? ধরেছি, আমি তো ভাবিছি স্লোগান আমি প্রথম লাইন বললে পরের লাইনটা তুমি ধরে ফেলবে, তাই তো ধরছো না। হ্যাঁ, আমি পাগল হয়েছি না? আমি হচ্ছে কি লিডার, আর লিডার বলবে ভজা ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। এই আমার একটা মান সম্মান নাই? বুঝতে পারছি মান সম্মান, এটা প্ল্যান করা লাগবে। এ মা, আমি কি করি কত? কি করি আমি? হ্যাঁ, এই যাদের ঝামেলা তাদেরকে মিটাইতে বলো। চাচা, তাদের তো বাড়ি ঘর আছে, তারা তো ছিন্নমূল না, তাদের বলো এই ঝামেলা মিটাতে। আর এই মেয়ে তো সেই গ্রামের। হ্যাঁ, সনেটা টার্গেটে বলো এই ঝামেলা মিটাতে। এখন এই মেয়েরা আমি চলে যেতে কই কি করে ক? ও, কই কি করে? তাহলে থাকো, বসে থাকো, সব ঝামেলা তোমার ঘরে আসবে। আজকে একজন এসে বলবে যে তোমাদেরকে এক ঘরে করে দিব, আরেকজন এসে বলবে এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবা না, আরেকজন এসে একটা কথা বলবে, দুনিয়ার কথা মানুষ শোনাবে, ভালো লাগবে তখন? আরে মা, এখন কি করবি মা? এই বেশি কথা শোনার কপাল নিয়ে তো দুনিয়াতে এসেছিলাম। শুনবা তো, আরো বেশি বেশি কথা শোনা বাকি আছে তোমার, আরো কথা শুনবা। আমার মন বলতেছে এই দেশে আর আমার থাকা হবে না, সৌদি আরবে চলে যাওয়া লাগবে। ইস, কয়দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট আসছিল সৌদিতে, আমি যদি থাকতাম তাহলে আমার সাথে দেখা হতো না। কাও তোমাদের কারণে তার সাথে আমার দেখা হলো না। মারে, শেরের উপর শোয়া শের, বুঝেছিস? একটু কমায় দে, কমায় দে। ট্রাম্প সাহেব তোর সাথে দেখা করার জন্য সৌদি আরবে গেছিল না? চাচা, তোমার কি মনে হয় আমি তোমার সাথে চাপা মারতেছি? হ্যাঁ, চাপা মারতেছি আমি? আচ্ছা শুনো, এমনিতে যদি না দেখতাম ওই সৌদি টেলিভিশনেও তো তারা দেখতে পারতাম না, বলো? ঘরের মধ্যে আপনি এদেশে বসেও সেটা দেখতে পারবেন, কারণ এই দেশে আর কিছুর অভাব থাক বা না থাক, টিভি চ্যানেলের কোনো অভাব নেই। আমি একদম কথা বলবো না। বেয়াদবি করতেছো না? চাচারে মানা করো, ওরে মানা করো। বেয়াদব কোথাকার। হ্যাঁ, এই মেয়ে হচ্ছে সবচেয়ে সমস্যার মূল, সব সমস্যার মূল। তোমার ভাগনাতে ডাক দাও, ডাক দিয়ে কয় রে বিদায় করতে, তা না হলে কিন্তু ভালো হবে না কয়ে দিলাম। তো তুমি আমার ঠেকাতে পারবে না চাচা। বেয়াদব মেয়ে কোথাকার। এই মেয়ে, এই তুমি একটু কম কথা কও, বুঝো তো? ঠিক আছে মামা।
আন্দোলনকারীদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে বুঝি? না দাদা হুজুর, তা হবে কিসের জন্য? তাদের সাথে তো সকাল থেকে বক্কার দুলাভাইও খায়নি, জামাই মানুষ। অনারে যদি মারা যায় তাহলে তো গ্রামের মধ্যে আমাদের বদনাম ছড়ায় পড়বে। আমার সামনেই তো ছোটবেলার থেকে বড় হয়েছিস, আমি তো বুঝি রে তুই কখন সত্য বলিস আর কোনটা মিথ্যে বলিস। ঠিক আছে, তাহলে যাও, খাওয়া নিয়ে যাও। তোমার এই কর্তব্য বোধ থেকে আমি একেবারে খুশিতে অভিভূত হয়ে গিয়েছি। আর তুমি যে এই পরিবারের মান সম্মানের কথা ভাবিস সেই জন্য অনেক খুশি হয়েছি। আর শুনলাম ওই যে বেয়াদব ঘর জামাইটা নাকি এই ঘটনার প্রতিবাদে গোপ রাখা শুরু করেছে। তার শাশুড়ি, তার যেরকম বাঁধবে অন্য কারো কি সেরকম বাঁধবে? সেটা তো স্বাভাবিক। আর সে তো ঘর জামাই, তার তো বাধার পরিমাণ একটু বেশি হবে। সি দাদা হুজুর, এরকম করে কেউ বলে? উনি জামাই মানুষ, শুনলে কি মনে করবে বলেন তো? আরে এইসব বিষয়ে মনে করার মতো মন কি তার আছে নাকি? সেই মন যদি তার থাকতো তাহলে কি সে ঘর জামাই থাকতো? সি সি দাদা হুজুর, এইভাবে কেউ বলে নাকি? আমি যাই। সেগুল্লা তোমাকে এবারে গোয়েন্দা হতে হবে। মা, ও মা, দরজাটা খোলো না। না রে মা, দরজা খোলা যাবে না, কোনো অবস্থাতে এই দরজা খোলা যাবে না। আব্বা বলেছে তুমি না খেলে না খাও, তোমার খাওয়ার দরকার নেই। কিন্তু আনারসি তো ছোট মানুষ, ওর তো খাওয়া লাগবে, না খেলে তোর শরীর খারাপ করবে। ও মা, কষছি তো রে মা, কোনো অবস্থাতে এই দরজা আমি খুলতে পারবো না। মা, আনারসি তো ছোট মানুষ, ওর কথা তো তোমাকে ভাবতে হবে। ও মা, মা, এত রাগ কিসের জন্য? ভাতের সাথে রাগ করলে হয়? আনারসি, আনারসি। চাচা কি করবো ঠিক বুঝতে পারতেছি না। মানে দরজা টরজা ভাঙে কি চাচিরে নিয়ে আসবো নাকি? আরে দরজা ভাঙা তো কোনো সমস্যার সমাধান না। দরজা ভেঙে ফেলে নেয় তাদেরকে বার করলি, কিন্তু তাদের মনটা তো একেবারে বিষাদে ভরা। কিন্তু মানে হয়েছে কি, এইভাবে তো তাদের থাকতে দেওয়া যায় না। এমনি এই পত্রপত্রিকা কী সব পড়ি, আমার ভালো ঠেকতেছে না আর কি। কি পড়িস? না ওই যে কত কি বেরো না ঘরের মধ্যে ওই মা মেয়ে ছেলে, মানে চাচারে তো বলা যাবে না, মা মেয়ে একসাথে যে আত্মহত্যা করে সে খবর আবার আমি পড়েছিও। শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়ি আর না। আনারসি পড়াশোনা করতেছে, পরে কোনো একটা ভালো শহরে হোস্টেল রেখে পড়াশোনা করা। আমি আসলে বলতে চাচ্ছি যে চাচা মেয়ে মানুষের এত লেখাপড়া তো। তুই আবার কী কথা বলছিস? তোরেও তো আমি লেখাপড়ার জন্য কত রকম চেষ্টা করছি, কোনো পাই করে। আমার মেরিরে দেখ কি সুন্দর করে লেখাপড়া করতেছে। না যা ঠিক আছে, মেরি তো মনে করেন যে বাড়িতে লেখাপড়া করতেছে, কিন্তু আনারসিরে আমরা যে জন্য নিয়ে আসছি এটা হলো যে টার্গেট নামে যে একটা নর্দমার কিট আছে তার কাছ থেকে রক্ষা করে। তা ঠিক, কিন্তু আমার বিশ্বাস কি জানি যে ওই যদি ভালো করে বুঝায় বলা যায় তাহলে পরে ওই পথে আসছে পা পড়া। আর অপরিণত বয়সে তো মানুষ অনেক ঘুরি। হ্যাঁ, তারপরে যখন বুঝতে পারে তখন হয়তো সময় চলে যায়, কিন্তু তারপরেও না চাচারে তো এই লাইনে হাঁটতে দেওয়াই যাবে না। চাচা তো আমার মনের আশা বিনাশ করার সব ধরনের পরিকল্পনা করতেছে। না 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 না, এ কোনোভাবে হতে দেওয়া যায় না। তুই যেখানে পাইস খুঁজে বাইর কর, দরকার হলে আমার মেয়ে প্লেনে উঠে যাবে। আর আমি ঠিক করেছি ইন্টারমিডিয়েট পাস করলি পারে ওরা বাইরে পাঠিয়ে দেবো, বিদেশ।
ওরে বাবা রে বাবা, কি করছে চাচা, কি করছে। তার মেয়ে মানে আমার ছাত্রীরে ধাক্কায় ধুক্কায় কোনো রকম এসএসসির সনদ আমি পাইয়ে দিয়েছি, আর তারে বলে বিদেশ পাঠাবি। বাপের আশা দেখিস হাসি ভাই। তাহলে পরে খোঁজ করি কোথায় মেয়েদের ভালো বোর্ডিং কলেজ হোস্টেল পাওয়া যায়, সেটা খোঁজ করি। দরকার পড়লে ভালো কোনো জায়গায় চিটাগং, কক্সবাজার, টেকনাফ, তেঁতুলিয়া, যেখানে হোক, সিলেট, বান্দরবন, ওখানে পাঠাই দেবো না। ও ভাই, তালি পরে কি এক ঘরে করে দেওয়ার জন্য কি মিটিং বসাবো নাকি? শোন, এক ঘরে করার একটা নিয়ম কানুন আছে। যাকে তুই এক ঘরে করবি, সেই ঘরে যদি তুই আবার যাস, তাহলে কিন্তু তুই অটোমেটিক্যালি এক ঘরে হয়ে যাবি। এইটাই হচ্ছে কি এক ঘরে করার একটা সূত্র। ধর তুই চা বেচিস, তুই যদি যারা এক ঘরে করলি তার হাতে যদি চা দেস, তার কাছে যদি চাল টেল দেস, তাহলে কিন্তু একদম নির্ঘাত মরছিস, তুই এক ঘরের মধ্যে পড়েই যাবি। এগুলা করা যাবে না। এখন তুই বল, আমরা কি আফসার ভাইকে এক ঘরে করে তাকে বাঁচায় দেব, নাকি এক ঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে জব্দ করব? এরা তো দেখতেছি এটা কিচেনজারের চাইলের মধ্যে সবাই পড়ে যাচ্ছে। তুই কি খালি খালি আমার পাশ পাশ ঘুরিস? শোন, ভজার সাথে বিরোধে জড়াইস না, আমার সাথে সাথে থাক, অনেক ফায়দা হবে। না ভাই, সেটা আমি বুঝতে পেরেছি, মানে এইভাবে একটা আর কি। বুঝেছি, আমার প্রশংসা তোর করা লাগবে না, আমি তো এমনিতেই প্রশংসিত হয়ে আছি। এখন আমাদের যেটা করতে হবে, একটার পর একটা চাল দিয়ে যেতে হবে। তাদেরকে এমন প্রেশারে রাখতে হবে তারা যেন মাথা উঠে চলাফেরা করতে না পারে। একটু পরে আমরা এখানে মিটিং করব, মিথ্যে মিটিং। তুই আফসার বাইরে আর ডলিরে দুইজনকে টানতে নিয়ে আসবি। ভাই, এটা কিভাবে সম্ভব? দুইজনের একসাথে কি করে টানে নিয়ে আসবো? আমার গায়ে কি সেই শক্তি আছে? দলের সঙ্গে কি আমি ফাইট করে পারবো না? আমি তো পারলে একজনকে পারতে পারি। আরে ভাই, তোর তো ডলিকে টাইনে নিয়ে আসার দরকার নাই। তুই আফসার ভাইকে টাইনে নিয়ে আসবি, আর ডলি তার পিস পিস একেবারে সুবোধ বালিকার মতো চলে আসবে। ওয়াল্লাহ ভাই, তাহলে পরে কি তুমি নিজে একটা কিচেনজার চাল চাইলে দিলে নাকি? আরে সবই তোদের ভালোবাসা রে, তোদের ভালোবাসা স্যার, আমি তো জিরো রে ভাই। তাহলে পরে ভাই তুমি মিটিংয়ের অ্যারেঞ্জ করো তো, আমি যাই একদম সুন্দর করে টাইনে নিয়ে আসতেছি। কি অবস্থা? খাইছে আপা, দুজনেই খাইছে। যাক বাবা, একটা টেনশন তো দূর হয়েছে। কাকা খাইছে? জি দাদা হুজুর খেয়েছে। তাহলে ভালোই হয়েছে, তো না খেয়ে বলবে না। বাস একটা মেয়ে, সে আমার সাথে বেশি কথা কয়, সাহস কত। যাক, দাদা হুজুর টের পায়নি। কাকা খাইছে? জি দাদা হুজুর খেয়েছে। তাহলে ভালোই হয়েছে, তো না খেয়ে বলবে না। বাস একটা মেয়ে, সে আমার সাথে বেশি কথা কয়, সাহস কত। যাক, দাদা হুজুর টের পায়নি। হ্যাঁ না ম্যাডাম, মা, তুমি যে কাজটি করেছো একদম ঠিক করেছো। এতে যদি আব্বার জিদটা একটু কমে,
ওনার জিদ কোনোদিনও কমবে না। আচ্ছা, একটা কথা বলেন দেখি, আমার জায়গায় যদি এবারের কোনো মেয়ে হতো, উনি কি ফেলাই দিতে পারতেন? কি জানি, তারাও নিশ্চয় ফেলাই দিত। উনি সারাটা জীবনে এরকম কঠিন হৃদয়ের মানুষ। উনি বংশের গৌরব আর অহংকারকেই পছন্দ করে। ওনার তো জেনে রাখা উচিত যে অহংকার হচ্ছে পতনের মূল। অহংকারী মানুষ তো তা বোঝে না। সে তো মনে করে কিছুতেই তার কিছু হবে না। ঠিকই বলিস। আনারসি কোথায়? কোথায় আর যাবে? কানতে কানতে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে। আমার মেয়ে দুটোর কপালও আমার মতো ভালো না। আপনি এক কাজ করেন, আমাদের রেখে আসেন আপনি অলসপুরে। অলসপুরে অন্তত আমাদের দিকে কেউ আর চোখে তাকাবে না। না না, সেটা হবে না। একবার যখন তোমাদের হারাই আমি খুঁজে পাইছি, আর আমি তোমাদের হারাতে দেবো না। আমার মেয়েরা তো তাহলে আমার আর পাবে না। তারা তো বাবা ডাকতে ইচ্ছা করবে, আমি থাকবো তাদের চেয়ে অনেক দূরে। এটা আমি বেঁচে থাকতে কিছুতেই সম্ভব না, কিছুতেই সম্ভব না। এই দেখো, মানুষটা নিজে নিজে শুধু শুধু জেদ করতেছেন। ওনার আব্বা এখনো পর্যন্ত আমাদের মেনে নেননি, আর উনি নিজে নিজে ভাবতেছেন আর কি করবে নিজেই ঠিক করতেছেন। আমি আপনাদের সেবক, আর আপনারা হচ্ছেন কি আমার অভিভাবক। ইদানিং আমাদের অলসপুর গ্রামে এমন কিছু ঘটতেছে যেটা আমার ভালোই লাগতেছে না। আমি একেবারে দিক হারায় ফেলতেছি। এখন আপনারাই আমাকে দিক নির্দেশনা দেন, আমি মেম্বার হয়ে কি করব। দেখছেন আপনাকে অলসপুরে কত বড় একটা নেতা, সবাই মিছিল ধরেন, হোদা ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই আমি আছি আমার একটা ঝামেলা নিয়ে, হ্যাঁ, অলসপুরে ঝামেলা হয়ে যাচ্ছে, আমি দিক নির্দেশনা যাচ্ছি আর তুই আসছিস এই করার। শোনেন, আসলেই কিন্তু আমি দিক হারাই ফেলতেছি। এখন আপনারা আমাকে পরামর্শ দেন। এই গ্রামে যে একজন মুরব্বী আছে আফসার ভাই, তার যে দুই ভাগনা, এরা যা শুরু করেছে, একটার পর একটা অন্যায় করে যাচ্ছে। আমি তো এটা সহ্য করতে পারতেছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আমি জানি আপনাদেরও কষ্ট হচ্ছে। এখন আপনারাই আমাকে সুন্দর করে একটা দিক নির্দেশনা দেন, আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে খেদমত করতে পারি। লিডার দিগ্নিশন একটাই, এখন দুজনরা এলাকা থেকে বার করে দেন। আপনারা কি কন? এই তোর এটা চুপ থাকতে কলাম, হ্যাঁ? আমি আছে আমার জ্বালায়, ও আছে বার করে দিতে। এই এক থাপ্পড়ে যে একেবারে গোল রুটির মতো পড়ে যাচ্ছিস, হ্যাঁ? খালি যে ভাত খাস, পুরো বডিটা গোল হয়ে গেছে। এই তুই আমার মুরব্বী নাকি আমি তোর মুরব্বী? আপনি আমার মুরব্বী। তাহলে কথা করছিস কিসের জন্য? আমি বললাম না যে আমি দিক হারাই ফেলতেছি, হ্যাঁ? আফসারের ভাইগনে দুইটা টার্গেটের সনে আমার মাথা নষ্ট করে ফেলতেছে, গ্রামবাসীরা উজাড় করে দিচ্ছে, আর তুই আছিস তোর তালে। হ্যাঁ ভাই, বলেন বলেন আপনারা কি বলবেন? আসলে বলার তো কিছু নাই, আপনার আমাকে দিক নির্দেশনা দেন, আমি এখন কি করব। আব্বা, তোমার মন খারাপ বুঝি। মার সঙ্গে আমার কথা হয়েছে। মা যদিও কোনো কথা বলেনি, শুধু আমি যা বলেছি সেটা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছে। কিন্তু আব্বা, মার দিকেও তো দেখতে হবে, তারা তো মান সম্মান আছে নাকি? সেটা তো আব্বাজান দেখতেছেন না। দাদাজান দেখতেছে না, দাদাজান দেখবে। সে তো এখন তার বংশ নিয়ে পাগল হয়ে গিয়েছে। আব্বা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দাদাজান একটু এদিক সেদিক করতেছে, কিন্তু কতক্ষণ আর করবি? বেশিক্ষণ তো আর করবি না। সব কিছু তো একটা শেষ আছে, তাই না? বাড়ির এই অবস্থায় কী করে যে বলি। আব্বা, আমার তো আজকে কলেজে ফর্ম ফিল আপের শেষ দিন। ও তাই নাকি? তাহলে তো তোর এখন কলেজ যেতে হবে।
জি আব্বা, কিন্তু বাড়ির এই অবস্থা রেখে কেমনে যাই? শোন, বাড়ির চিন্তা তুই করিস না, আমি তো আসছি এখানে, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তুই আজকে তো ফর্ম ফিল আপ না করলে তোর একটা বছর নষ্ট হয়ে যাবে। জি আব্বা। তুই তাড়াতাড়ি যা, কত টাকা লাগবে তোর? বেশি না, 2000 টাকা। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। হাতে চলে আসিস। জি আব্বা, আসি আব্বা। না ঠিক আছে, চাচার জামাই সেটা ঠিক আছে, কিন্তু বক্কর ভাই তোকারের সাথে যা করতেছে, তখন তো মান সম্মান ইজ্জত সব ধুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছে, প্যান্ট খোলা বাকি আর কি। এখন তোরাই চিন্তা কর, তোরা কি সসম্মানে থাকবি নাকি ডার্টি অবস্থা ঘুরে বেড়াবি? তালি ভাই আমরা কি করব? আচ্ছা, আমাদের তো একটা শত্রু আছে। হ্যাঁ আছে, কিটা? তুফান গাজী। এখন আমাদের যদি কেউ মারে, আমারে মারে বা এই বাড়ির কাউরে যদি মারে বা টর্চার করে, নামটা কার হবে, দোষটা কার হবে? তুফান গাজীর হবে। আর যদি কিছু না করে, তুফান গাজী কিছু না করে, তারপরও দোষটা কার হবে? তালি তালি তাহলে তুফান গাজী রইব। ওর ঘাটে বুদ্ধিটা একটু বেশি। ভাই আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা যে কাউকে মেরে ফেলতে পারি। আরে আমি সাথে থাকলে পরে হবে, ওরা অ্যাটাকে গেলে বা তোদের যদি বিপদ হয় তাহলে পরে বাঁচাবে কিনা? আমার বাঁচাতে হবে না তোদের? সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি আমাদের সাথে থাকলে কিচ্ছু হবে না। হ্যালো, এই আমি ভিকি ভিকি বলছি, ভিকি। এই তোর এত বড় সাহস, তুই আমার ফোনে ফোন করেছিস? এই দামড়া দামড়ার মতো চিল্লাচ্ছিস কি জন্যে? যেটা বলছি মনোযোগ সহকারে শোন। শোন, কোনো কোনো সময় পরাজয় এড়াতে শত্রুপক্ষের সাথে হাত মিলাতে হয়, বুঝতে পারছিস? তোর একটা কথা কই, মনোযোগ সহকারে শোন। তোদের ওই খানবাড়ির একটা মেয়ে আজকে কিডন্যাপ হবে, যদি পারিস তাহলে পরে ঠেকা, বুঝতে পারছিস? এই শোন, আমি যে ইনফরমেশন দিলাম এটা আবার কারো কবি নে, ঠিক আছে? আচ্ছা ওকে, রাখি ভাই। সেনাপতি হবে, সেনাপতি। এলা জিরাফের মতো সাইজ হলেই সেনাপতি হয় না, সেনাপতি হতি বুদ্ধি লাগে, বুদ্ধি। কিডন্যাপ তো জীবনেও করতে পারবি না, উপরে তোর মামার কাছে তুই ধরা খাবি। আমারে তো চিনিস নে তুই, এমন কাট মারবো একদম কাটার কাটার, বুঝতে পারিস? কাটার। এই আমাদের বাড়ির মধ্যে, বাড়ির বাইরে কোন কোন মেয়ে আছে সব খোঁজ খবর নেই, বিপদ চলে আসছে। এই আচ্ছা চাচা, এই মানে তুমি বাইরে আসো। এই কি হচ্ছে রে, হ্যাঁ? সারা গ্রামের মানুষ এক হয়েছে তোমার বাড়িতে হামলা করে তোমারে নিয়ে যাওয়ার জন্য। তুমি চলো আমার সাথে। এই, এটা কি করছিস তুই? যেটা করছে অনেক ভালো কথা করছে, এখন চলো তুমি আমার সঙ্গে, ভালো কোন একটা জায়গায় তোমার লুকায় রাখি। আর কোনো কথা হবে না, চলো। না, আমি তোর সাথে যাবো না। না। আমার সাথে যাবো না মানে? এই, আমার সাথে তোমার জাতীয় হবে, তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। এই, আমি তোর সাথে যাবো না। এই, ডলি, এই, ডলি, দেখ না কি করছো, ধরে নিয়ে যাচ্ছে আমারে। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ? তোমার এই চাচারে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কোনো ঠেকা আমার পড়েনি, এর নিরাপত্তাতে তিনি নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, তুমি ধইলে পড়ে যাচ্ছ? কি ভাত খায় নাকি পাথর খায়? চলেন দিদি। সিরো আমার সাথে স্যার, তাহলে তোর কিন্তু সিরা ফেলাবো, একটা সিরা ফেলাবো। এখন তোর চাচার হাত ছিঁড়ে গেলে কিন্তু সে পাগল হয়ে যাবে না। পারলে ছিঁড়ে। ওরে বারে, ওরে বারে, হাত ছিঁড়ে গেল রে। চাচা সিরো, এই, ডলি। কোথায় নিয়ে যাচ্ছ?
এভাবে দেখার কি আছে? আমাকে ধরে আনা হয়েছে কিছুর জন্য? উপরে নির্দেশ আছে। উপরে কে? আছে, উপরে আছে। মাটিতে নামে না? কি আসলে এত কথা বলতেছো কেন? ভাই তোমার কিডন্যাপ করা হয়েছে, তুমি এত স্বাভাবিক আছো কেন? তুমি ভয় পাও, কাটাকাটি করো। মেরি কান্নাকাটি করার মেয়ে না, মেরি কান্নাকাটি করে না, মেরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়। এই শোনো, আমি কিন্তু খুব খারাপ মানুষ, খুব খারাপ। সেটা দেখতেই পাচ্ছি। খারাপ মানুষ না হলে একটা মেয়ের এরকম জোর করে কেউ ধরে নিয়ে আসে? কই দেখি আপনার অস্ত্র দেখি, বাইক করেন দেখি। মেয়ে মানুষ ধরতে কোনো অস্ত্র লাগে না, আমি নিজেই অস্ত্র, আর অস্ত্র সব জায়গা মতো রাখা আছে। তাই নাকি? এই তুমি আমার হাত ধরছো কেন? হ্যাঁ তুমি আমার ভয় পাচ্ছ না কেন? আমি কিন্তু খুব খারাপ মানুষ। জানি তো, কোনো সভ্য মানুষ কি একটা মেয়ে মানুষকে ধরে নিয়ে আসে? তা খারাপ মানুষ হাতটা ছুড়ে নিলেন যে? এই আমি ওই রকম খারাপ মানুষ না। তুমি কি এবার ওই রকম খারাপ মানুষ না? একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। তুমিও বাজে কথা বলবা না, একদম চিল্লাচিল্লি করবা না, চুপচাপ ভদ্র মানুষের মতো থাকবা। কি ভালো ব্যবহার করবো শুনি? আপনি খুব ভালো ব্যবহার করেছেন আমার সাথে, যে আপনার সাথে আমি ভালো ব্যবহার করবো? ওরে আল্লাহ, আমি কারে ধরে নিয়ে আসছি, এ তো উল্টা আমারে পাগল করে দিবে। আমার মাকে ধরে নিয়ে যা করছো তার জন্য এখন তোমাকে চরম মূল্য দিতে হবে। আমি তোমাকে ছাড়বো না, বলে দিলাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পান্না। তুই ওই দিকটায় খোঁজ, আমি এই দিকটায় দেখতেছি। এই এই তোরা কি করছিস? আমি তো এখানে। ইয়ার কি মাইলেন না তো দুলা ভাই, এখন ইয়ার কি মারার সময় না। এই তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? দিক যা। এই তোদের কি ধারণা যে আমি তোদের সাথে ইয়ার্কি মারি? আমি বক্কা, সবসময় যেটা বলি সব অরিজিনাল অরিজিনাল। হ্যাঁ, আপনি যা বলেন সব অরিজিনাল। শোনেন, ওই ঘোষণা দিয়েছে তুফান গাজী, ঘোষণা দিয়েছে যে এই বাড়ির একজন মেয়ে লোককে কিডন্যাপ করে ধরে নিয়ে যাবে। তাই নাকি? শালা কিন্তু খাতারনাক গেছে রে। যাক, বাইসে গেছি। আমি তো মেয়ে মানুষ না, আমার কোনো চিন্তা নেই। এই মিয়া দুলা ভাই, এটা কোন ধরনের আচরণ? আমাদের বাড়ির কারো বিপদ মানে আপনার বিপদ না? এই আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ, আরে বিপদ তো বিপদই। আমি করতে চাচ্ছি আম্মা আনারসি, তারা তো বন্দি, তাদের কোনো চিন্তা নেই। আর বাকি যারা আছে তারা তো দর বাড়াইতে। এদের বিপদে ফেলতে নিশ্চয়ই তুফান গাছি যাবে না। তাদের ধরে রাখলে কি আর ছেড়ে দিলেই বাকি। আপনি তো একটা আস্ত খারাপ মানুষ, ইনহিউম্যান। খারাপ মানুষ না, খারাপ মানুষ না। আমি যুক্তি দিয়ে কথা বলি, আমি যুক্তিবাদী বক্কার। এই তুফান গাছি হুঙ্কার দিছে, তা ঘরের মধ্যে খুঁজতেছিস কি জন্য? সস্তাকে যা, বন্দুক নিয়ে ফায়ার করে তুফান গাছির লাশ নিয়ে আয়। এমনি ভাই, দূর দিয়ে যাচ্ছিলাম, কি সব লাশের কথা করছো, কি করছো, মানে ঘটনা কি কুকুলে দাও তো। আর কইস না যে তুফান গাছি না কে জানি আছে, সে হুঙ্কার দিছে, আর এইগুলা সব ইন্দুরের গর্তের মধ্যে লুকোছে। ওরে বাবা, তুফান গাজীর কথা করছো মিয়া ভাই? সে তো খুব ডেঞ্জারাস, খারাপ লোক। তাই নাকি? তোর সাথে পরিচয় আছে নাকি? তুই কোনোদিন এদিকে কি গরু ছাগল বেচতে এসেছিলি নাকি? না, সিধা আসবো কিছু। তাহলে পরে তোর সাথে পরিচয় হলো কি করে? এ মিয়া ভাই, তুমি কি জায়গায় ঘুমাও নাকি? তুমি কি ভুলে গেছো? কিছু জানো না? মামাবাড়ি আটকে নিয়ে তারা কি সব করলো? কি করলো? তারে তো তার মেয়ে সারা নিয়ে আসছে। আরে শোন, এইগুলি হচ্ছে সব বাংলা সিনেমার ভিলেনের মতো, মানে খুব বুং বাং ডিসুম ডিসুম, যে না হিরো যায় অমনি করে ইস্যু করে দেয়। এই দাঁড়া আসিস কেন? ওইদিকে খুঁজতে যা। এ কি অসভ্যতা হচ্ছে শুনি? ফোন নিলেন কেন? ফোন দেন। দেখেন, আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না। খারাপ ব্যবহার আমি একদম পছন্দ করি না, একদম সহ্য করতে পারি না। হ্যাঁ কান্তা, এই শোন না, আমি আজকে কলেজে যাব না। কই যাই? শ্বশুর বাড়ি যাই। না, ও নিজে আসলো তো সেজন্য। এইসব কি? এগুলো কি বলো? আমি কি তোমার স্বামী নাকি? এই কান্তা, রাখি রে, ও খুব বিরক্ত হচ্ছে। না না, অনেকদিন পর দেখা তো সেই জন্য রাখি।
এই তোমার কি কোনো লাজ শরম নাই? রাস্তা একটা মানুষকে ধরে তুমি হাজবেন্ড বলে দিচ্ছ, পাইছো নাকি? আপনি তো রাস্তার মানুষ না, আপনার নিয়ে একটা গল্প আছে, পরে বলবো। পরে বলো দরকার, এখনই বলতে হবে, যা বলার এখনই বলে, পরে তোমার সাথে কোনো গল্প হবে না আমার। এত ভয় কিসের কিডন্যাপার? এই সাহস নিয়ে আপনি মেয়ে মানুষের কিডন্যাপ করেন? ওরে শালা, আমি কোন বিপদে বললাম, এই কারে আমি তুলে আনলাম, আল্লাহ। চাচা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবু? তুফান গাছের এখান থেকে গুপ্তচররা জানিয়েছে আমাদের এখানকার থেকে একজন মেয়ে না দুজন মেয়ে কিডন্যাপ করে তারা শক্তিমত্তা জানান দিয়েছে। না না না, এদের তো আর ছাড়ান দেওয়া যায় না। ভেবেছিলাম ভালো মানুষ হয়ে যাবো, কিন্তু আমার তো আর ভালো হওয়া হলো না। মিস্ত্রি, মান্নান, মাসুদ, এই কই তোরা? জলদি জলদি চলে আয়, চলে আয়। তোকের বুকের মধ্যে কার সাহস আছে? কার বুকের মধ্যে সাহস আছে? আমার একটা লাশ দরকার, একটা লাশ। আমার রক্ত এত কাল পরে কথা বলতেছে। চাচা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবু? তুফান গাছের এখান থেকে গুপ্তচররা জানিয়েছে আমাদের এখানকার থেকে একজন মেয়ে না দুজন মেয়ে কিডন্যাপ করে তারা শক্তিমত্তা জানান দিয়েছে। না না না, এদের তো আর ছাড়ান দেওয়া যায় না। ভেবেছিলাম ভালো মানুষ হয়ে যাবো, কিন্তু আমার তো আর ভালো হওয়া হলো না। মিস্ত্রি, মান্নান, মাসুদ, এই কই তোরা? জলদি জলদি চলে আয়, চলে আয়। তোকের বুকের মধ্যে কার সাহস আছে? কার বুকের মধ্যে সাহস আছে? আমার একটা লাশ দরকার, একটা লাশ। আমার রক্ত এত কাল পরে কথা বলতেছে। আমার রক্ত এত কাল পরে কথা বলতেছে। আমি আওয়াজ পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। আব্বা হুজুর, দাদা দান, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার রক্ত কথা করছে, আমার রক্ত কথা করছে। দাদা হুজুর, দাদা হুজুর, আপনি আপনি আমাকে আদেশ করেন। খাবারই তুফান গাছের অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক নির্যাতন সহ্য করেছে, অনেক অপমান সহ্য করেছে। আল্লাহ, সহ্যের একটা সীমা আছে। আপনি খালি দাদা হুজুর আদেশ করেন, ওখানে লাশ আপনার সামনে হাজির করবো। আমার মাথা চাই খণ্ডিত মস্তক, নইলে আমার এইখানে দাঁড়ায়, পায়ের কাছে দাঁড়ায়, আমার পা ধরে বলবে আমি মাফ চাই, মাফ চাই। তা নাহলে কোনো মাফ নাই। ঠিক আছে দাদা হুজুর, আমি তুফান গাজীদের আপনার পায়ের সামনে হাজির করতেছি। আপনি আমার দোয়া করে দেন। আমস পদধূলি তখনই ভাবি যখন সফল হবে, সফলতা যখন আসবে তখনই পদধূলি, তার আগে না।
আপনাদের বাড়ি? টিনের চালের ঘর আমার খুব পছন্দ। বৃষ্টি নামলে কি মজা। আমাদের ঘরও কিন্তু টিনের, টিনের চাল, টিনের বেড়া, কি যে ভালো লাগে। সর্বনাশ, ও কারে নিয়ে আসছে? আবার তো মনে হচ্ছে ওরে বান্ধবীরে নিয়ে আসছে, নিয়ে এসে এখন আমাদের কবে যে কিডন্যাপ করে নিয়ে আসছে। এই বলো না আপেলি দিবে, চিনতে পারছিস না? ভালো করে দেখ। না আমি দেখেছি, আমার মনেও হচ্ছে তাই, কিন্তু কোনো একটা ভেজাল আছে ভাই, নিশ্চয়ই কোনো একটা ভেজাল আছে। ভেজাল না থাকলে মনে করেন এত লোকের ভয় দিয়েছি, ভয়ে মনে করেন কাপড় ইয়ে করে ফেলেছে, আর ও বিষয়টারে কিছু মনেই করতেছে না, একদম ইজি ভাবে মনে করছে, মনে হচ্ছে কোনো ঘটনাই না। ও কোনো সাধারণ ঘরের মেয়ে না, ও সাহসী ঘরের মেয়ে, সাহসী, বুঝতে পেরেছিস? সাহসী। যতই সাহসী হোক না কেন, আপনার তো বুঝতে হবে যে মনে করেন যে একটা বাঘ, সেই বাঘ যদি মানুষের খাঁচায় চলে আসে তাও তো মনে করেন ভয়ে কান্দে, ওর তো কোনো এক্সপ্রেশনই নেই, একেবারে যাতা মনে করছে একদম। কি আশ্চর্য! আপনাদের সাথে আমাদের এত বিরোধ যে কোনোদিন আপনাদের বাড়িতে আসবো ভাবি নাই, তবে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল সবসময়। কি বাসনা ছিল? সুপ্ত সুপ্ত লুকায়িত। কি শুনবেন? না, এই তোমাকে যেখানে ধরে না হয়েছে, তোমার কি একটুও ভয় লাগতেছে না? না, ভয় লাগবে কেন? ভয় লাগবে কেন মানে? তোমাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে পিকনিক করবার জন্য না। ব্যাপারটা কি তুমি বুঝতে পারো না এখনো? একটা সময় ছিল একজন মানুষের হাতে কিডন্যাপ হতে খুব ইচ্ছে হতো। সেই মানুষটা তো আজকে আমার সামনে দাঁড়ানো। না 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 না, হবে না, হবে না সোনা, এ খেলা তো মানবো না। দুয়ে দুয়ে যে স্যার, সেটা কিন্তু বুঝে ফেলেছি। মিয়া ভাই, আপনি কি মানবেন? এসগর, এখনো সময় আছে, বল এই মেয়েটা কে রে? এর সঙ্গে তোর সম্পর্কটা কি? ক। এই বেঈমান নিমক হারাম। মামা, মামা তুমি আমার কথাটা বিশ্বাস করো, এই মেয়ের সাথে আমার কোনো বিষয় আসে নাই। সব হচ্ছে এই মেয়ের ছলচাতুরি। আমি মেয়েটাকে চিনতাম, কিন্তু কোনোদিন ওর সাথে আমার কোনো কথা হয়নি, কোনোদিন আমার দেখাও হয়নি। মামা, নাটকবাজি করবা, নাটকবাজি, আরো নাটকবাজি করবা। তোমার নাটক দেখতে দেখতে আমরা তো একেবারে শেষ মামা। ভাইজান, একটা চাবুক নিয়ে এসে দিই, আপনি ওর পিঠ সব কি একদম পিঠের চামড়া তুলে দেন, বুঝতে পেরেছেন? নিয়ে আসবো? এই ব্যাপারটা আমাকে একটু বুঝতে দে। চাচা, আর তো বসে থাকা যায় না, চল। আপনি লেখাপড়া ছাড়া গুন্ডামি ধরেন কিসের জন্য? আমি তো মনে করতাম যে শহরের ছেলেরা কুসঙ্গে মিশে নষ্ট হয়ে যায়, কিন্তু গ্রামের ছেলেরা তো ইন্টারমিডিয়েট পাস করার কোনো সমস্যা হয় না। এই তুমি এত কিছু জানো কি করে? বলেছিলাম না, একটা সময় খুব মনে হতো একজন মানুষের হাতে কিডন্যাপ হই। তারে মাত্র 2 দিন কলেজে দেখেছিলাম। তখন আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আর ওই ছেলেটা ডিগ্রি পড়ে। তারপরে আমার চোখ কত তারে খুঁজেছে, কিন্তু আর পাইনি। তারও অনেক পরে জানতে পারলাম যে সে তুফান গাজীর ভাগিনা। তারপরে কি হলো? মনের মধ্যে যে ভালোবাসাটা জন্মেছিল সেটা কি মরে গেল? না, মরেনি, কিন্তু সেই আকাঙ্ক্ষাটা কোনোদিন প্রকাশ করতে ইচ্ছে করেনি। এইভাবে কত কত মেয়ের কত কত ভালোবাসার গল্প মরে যায়। আর আমাদের যে সমাজ ব্যবস্থা,
তাতে নিরাপদে ভালোবাসার জায়গা কোথায়? কত কত প্রতিবন্ধকতা। তাহলে কি তুমি যা করবা কেউ কিছু তোমাকে বলতে পারবে না? এই গুন্ডামি করতে করতে তো আপনার দিলটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আপনি কিন্তু আকাশ দেখেছেন? দেখার কি আছে, আকাশের তলে তো থাকি। ই ভাষার কি সিঁড়ি, আকাশের তলেই তো থাকি। কেন আকাশের নিচে বলা যায় না? বলে একই কথা, লাউ মানু কদু, কদু মানি লাউ। না একই কথা না। শুনেন, সুন্দর করে কথা বলবেন। সুন্দর করে কথা বললে মানুষের দেখতে সুন্দর লাগে। ও ঠিক আছে, তা আমারে সুন্দর লাগলে তোমার লাভ কি? লাভ আছে, সেটা আপনি বুঝবেন না। কি বুঝতে চান? না, আমি বুঝতে চাই না। এরকম ইমোশনাল কথাবার্তা আমার সাথে তুমি বলবা না। আমারে তোমার ভালো লাগে সেটা তোমার বিষয়, সেটা আমার বিষয় না। বিষয়টা আমি তোমার বিষয় করাইছি, বুঝছো? সুন্দর এ ভাই তুমি এখানে বসে বসে দোল কাটছো, এদিকে বাড়ির পরিস্থিতি তো মহা গরম, তাও সব আবার মারামারি করতে চলে গেছে। অসভ্য লোক হলি আর কি করা যাবে? হ্যাঁ, কাক তুমি অসভ্য লোক করছো? আমি অসভ্য? আমি দুদু কাজ না, দুদু কাজ কিচ্ছু টের পাস না। আমি অসভ্য, এই জন্য আমি মারামারি করতে যাচ্ছি। মেয়ে ভাই, মেরি মেয়েটাকে মনে হয় ওই তুফান গাছে আটকে রেখেছে, ওদের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের উচিত না? পাশে দাঁড়াবি, পাবি কোন জায়গায়? তারা তো মারামারি করতে চলে গেছে, এখন তাদের পাশে দাঁড়াতে হলে তো আমাদেরও মারামারি করতে যেতে হয়। শোন, আমাদের আব্বা হচ্ছে ব্যবসায়ী মানুষ, সে আমাদের শিখেছে কিভাবে ব্যবসার উন্নতি করতে হয়, কিন্তু এটা তো ব্যবসায়ী না। এদের আর আমাদের প্রফেশন আলাদা, সুতরাং আলাদাই থাকতে দে। এসব তুমি কি করছো? ব্যবসায়ী বলে কি আমরা প্রতিবাদ করতে পারবো না? শোন, সবসময় বড় ভাই যেই পথে চলে সেই পথে চলার চেষ্টা করি। মনে কর আজকে আমরা যদি যাই, তাহলে আমাদের যদি কিছু একটা হয়ে যায়, তাহলে তুই আব্বার কাছে কি জবাব দিবি না? আবার আমার যদি কিছু একটা হয়ে যায়, তুই বেনারসির কাছে কি জবাব দিবি না? এই জন্যই করছি, নিজে বাঁচলি বাপের না। আমাদের কারোর আর দরকার নেই, খালি মনে মনে কামনা কর, সবচেয়ে বড় যেটা সেটা যেন আর ফিরে না আসে। মিয়া ভাই তুমি যে কি কও না মিয়া ভাই, তুমি যে এতটা খারাপ মানুষ সেটা তো আমি জানতাম না। এই বক্কার যা বলে সেটা হলো যুক্তির কথা বলে। সে কোনো খারাপ মানুষ না, সে ভালো মানুষ, অনেক ভালো মানুষ। অনেক ভালো মানুষ। ভালো মানুষটা কিরকম সেটা তো দেখতেছি, নিজের শ্বশুরের মৃত্যু কামনা করতেছো। কোষ কি আব্বা মারামারি করতে গেছে? আমি তো ভাবছিলাম যে পালের গোদা, ওই বুড়ো শয়তানটা। না, আব্বা তো শিল্পী মানুষ, তার জন্য তখন শুভকামনা করতে হয়। তুই আবার ভুল বুঝিস নে, আমি ওই বুড়ো দাদা হুজুর ভাইবে অভিশাপ দিচ্ছিলাম। সব মুনাফিক, সব বেঈমান চেনা আছে। আমার মাথা গরম হয়ে গেছে। বেঈমান কোথাকারে, মুনাফিক কোথাকারে? হ্যাঁ, বেঈমানের চাচা কি হইছে? কি হয় নাই? আমি পাঠালাম তারে, হ্যাঁ, তুলে নিয়ে আসো। আর সে কি করলো? ইশারা দিয়ে হ্যাঁ নিয়ে আসলো। কাকে নিয়ে আসলো? এমন একটা মেয়ে নিয়ে আসছে, এখন ভবিষ্যতে আমার সংসার ধ্বংস করবে। চাচা তুমি কেন যে মানুষের এইসব কান কথা বিশ্বাস করো? আর এই যে আঙ্কেল, আপনি না কেমন জানি এত কান কথা কেন বলে পারেন আপনি? আর আমি কান কথা বলি না, আমি যেটা সত্যি সেটাই বলেছি। তুমি এত চিন্তা করার দরকার নেই। তুমি তোমার চাচার মাথাটা ঠান্ডা করো। ঠান্ডা কেউ করতে পারবে না, কেউ আমারে করতে পারবে না। এই যে দেখছো পাগল সেইটা এখন তো মকবুল ভাই, আজকের দিনই হবে তুফান গাজীর জীবনের শেষ দিন। আপনারা আমারে ঠেকায়েন না। সারা জীবন আমি আপনাদের নেমক খেয়েছি। আজকের এই বিপদের দিনে সেই নেমকের প্রতিদান দেওয়ার সুযোগটা অন্তত আমাকে দিন। এই এর মধ্যে ঠেকাঠেকির প্রশ্ন আসতেছে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ দাঁড়া বিলাই মারার কোনো দরকার নেই। চাচা, শত্রু যত ছোটই হোক, তাদের সাইডে চলে যাওয়া ঠিক হবে না। গাড়ি বলে ঠিক আছে, রিপিটা যাতে আর দাঁড়া দিতে পারে। ঠিক মতো করে বাতা করে দে।
আমার কোনো মাথা গরম হয় নাই রে, আমার মাথা ঠান্ডা আছে। শোনো, আমার ভাগ্নে ঠিক কাজটি করেছে, ও কি বেঠিক কাজ করতে পারে? বার করো, দেশি বিদেশি যা যেখানে আছে অস্ত্র বার করে নিয়ে এসো, বার করো। কি হয়েছে ভাইজান, কোনো সমস্যা? মানে আবার কি কি হলোটা কি? কি আর হবে, হ্যাঁ? বিড়াল আসতেছে, আমার বাঘের খাঁচায় বন্দি হতি, আসুক না কেন? চাচা তুমি কি আবার মারামারি করবে নাকি? হ্যাঁ করবো, তুমি হচ্ছে আমার ভাতিজি, তুমি কি ভয় করো নাকি? হ্যাঁ ভয় তো একটু লাগে, কখন কি হয় বলা তো যায় না। আরে ভয় করলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলে কিছু দেখতে পারবা না, ভয়ও পাবা না। ঠিক আছে, চুপ বলো। মামা, মামা কি হয়েছে বলো তো? আমার আসতে হবে তোমার সাথে? শোনো, একটা কথা বলি, আসতে হবে না। একবার আমি চলে গেছিলাম, হ্যাঁ, পাখি উড়ে গেছিল, এবার কোনো কিছুতে কিছু হবে না, পাখি উড়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। তুমি থাকো, তুমি থাকো, তাহলে আমরা মালটাল সব রেডি করি নাকি? হ্যাঁ রেডি করো সব, এই 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 সব মালটাল বের কর, বের কর সব, এই মালটাল বের কর সব। যা। তাহলে আমি যাচ্ছি ভিতরে। হ্যাঁ ভিতরে যা, এই মাল নিয়ে আইসো সবাই। কি হলো বলবেন তো? আরে হাত ধরতেছেন কি জন্য? লাগতেছে তো, আরে আরে হাত ধরছেন কি জন্য? আহা! কি করেন কি? কিছু কই না, চল ভিতরে চল। লাগতেছে তো, ছাড়েন না, আরে ছাড়েন তো। আপনি বলেন কি করবেন? না 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 না, আমি সরাসরি তো কোনো সিদ্ধান্ত দিতে পারি না। শোনেন আপনারা জনগণ, এই যে ব্রিটেনের একটা ঘটনা, তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকবে কি থাকবে না এটা নিয়ে মহা ক্যাসাল হয়ে গেছে। এই ক্যাসালের মধ্যে এক গ্রুপ করছে যে আমরা থাকবো, আরেক গ্রুপ করছে আমরা থাকবো না। তখন ব্রিটেনের যে নতুন প্রধানমন্ত্রী উনি বললেন কি, কে থাকবে কে থাকবে না আমি এইসব বুঝি না, আমি একটা ভোট দেই, আপনারা ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নেন। তখন ওরা একটা ভোট করলো, ভোটের মধ্যে যে সিদ্ধান্ত হলো আর ওই প্রাইম মিনিস্টার সেটা মাইনে নিল। এখন আপনারা হচ্ছেন গিয়ে অলসপুরবাসীর জনগণ, অলসপুরবাসীর জনগণ হিসেবে আপনারাই সিদ্ধান্ত দেবেন আমি মেম্বার হিসেবে কি সিদ্ধান্তটা নেব। কারণ কিন্তু একটাই, অতিষ্ঠ হয়ে গেছি ভাই, ওদের অন্যায় এই আচরণগুলো আর মানা যাচ্ছে না। হ্যাঁ এই দুই ভাইয়ের অন্যায় আপনারা মানা যায় না। তোরা কি কস? না মাইনা নেওয়া যায় না। ভাই সব সিরু ভাই ছাড়ো, চাচারে ছাড়ো সিরু ভাই। কি এই যে আপনারা এখন সিদ্ধান্ত দেবেন, ওই যে দেখেন ওই যে কালপিটটাকে ধরে নিয়ে আসতেছে আমাদের সিরু। এই কিডা কিডা বিচার করবে আমার? ওই যে ওনারা বিচার করবো। ওনারা না? হ্যাঁ। এই কিডা বিচার করবে আমার? কিডা? কিডা বিচার হ্যাঁ কিডা বিচার করবে? কিডা? কিডা রে? কিডা বিচার করবে? আয় এদিকে আয়। হ্যাঁ। কে? কে? ওরে বাবা রে। কিডা বিচার করবে আমার? কিডা? হ্যাঁ কিডা বিচার করবে? কিডা? কিডা রে? কিডা বিচার করবে? আয় এদিকে আয়।
ইরাম করতেছে কেন? ছাড়ি দিলে কেন? আমি তো ওদেরকে ভয় দেওয়ার জন্য ওই আপনার মেয়েরা আনছি, ইয়ে করার জন্য না। কিন্তু তারপরে এটা কি হইলো? দূরে তুই বুঝবি রে, এটা হচ্ছে একটা আই ওয়াশ। আই ওয়াশ মানে কি সেটা তো বুঝতেছি না। যে ইংরেজির শব্দ আমি জানি মানে জানি, সেই শব্দ কিন্তু আমি কখনো বলি না। এই শব্দটা আমাদের চেয়ারম্যান ভাই প্রায় বলে, আমি তখন ধরে নিছি এই শব্দটা এইখানেই যায়, এটার মানে এইদিকেই আছে কোনো কিছু। এটা কোনো কথা হইলো? তাহলে মনে করো যে এটা একটা কিসেঞ্জার চাল হয়ে গেল না? কিসেঞ্জার কি 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 খারাপ মানুষ নাকি? ও খোদা, এক নম্বরে গিরিঙ্গি বাসছিল। কেন, তোদের দোকানেই তো চা খেত, তোর আব্বাই তো সুন্দর সুন্দর করে চা বানায় দিত। ও আল্লাহ। আচ্ছা যাই হোক, আমাদের কাজ কিন্তু শেষ। জনগণের হাতে বোঝাই দিছি, জনগণ সেটার প্রতিশোধ নেবে। তুই আর আমি ফ্রি হয়ে গেলাম, ঠিক নেই? ওহ, এটা নাকি হাই ওয়াশ? এ কই যাস? তুই একা চা খাবি নাকি? এ দাঁড়া, তুইও যাবি? জি। আজগর সাহেব, আজগর সাহেব, কি আপনি মনে হয় কোনোদিন কোনো মেয়েরে ভালোবাসেন নাই। আমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসি নাই। তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? শুনেন না, কি বলো না? এদিকে আসেন না। না না, এখান থেকে বলো। আর এদিকে আসেন না, একটা কথা বলবো। আচ্ছা বলো। একটা মেয়ে, মাত্র কয়েক মাস বয়স, তখন ভীষণ একটা বান আসছিল, খুব জ্বর হয়েছিল। মেয়েটার বাবা মা মারা গেছে, মেয়েটা জীবিত, মাত্র কয়েকদিন মাত্র বয়স। এই মেয়েটাকে পেলে আপনার মতো পাশানো নিয়ে আসতো। কি নিয়ে আসতো না? হ্যাঁ, নিয়ে আসতাম। খান মোহাম্মদ নফলও তাই করেছিলেন, আমি তার আব্বা বলেই জানি। আজগর সাহেব, সেই দিন যে আমি অনিরাপদে ছিলাম, আজকে আমার অবস্থা সেই রকম হয়ে গেল। আপনার দুটো পায়ে পড়ি, আমার আপনি সাইডে দেন। এই, তোমাকে তো আমি সাইডে রাখছিলাম, তুমি তখন যাও নাই কেন? হ্যাঁ, তুমি কি জানো তোমার জন্য আমার দল বল আমাকে অবিশ্বাস করতে শুরু করেছে? এর প্রতিদান কিন্তু তোমাকে দিতে হবে। আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। একটা রাত যদি আমার এখানে কাটে না, তাহলে আমি খানবাড়িতে আর জায়গা পাবো না। খান মোহাম্মদ ওয়াসেক বিল্লাহ নিজের ছেলের বউকে মেনে নিচ্ছে না, সেখানে একজন আশ্রিত মেয়েকে মেনে নিবে না, এটাই স্বাভাবিক, এটাই হবে। তখন কি আমি রাস্তায় যেয়ে দাঁড়াবো? আরে আমি তোমাকে যদি এখন ছেড়ে দিই, আমার মামা আমাকে গুলি করে মারবে। তুমি কি চাও তোমার জন্য আমি মারা যাই? তুমি কি চাও আমি রাস্তায় যেয়ে দাঁড়াই? আর সেরকম যদি হয়, এই আজগরের বুকের সব জমি তোমার। ও খোদা, শেষ পর্যন্ত গুন্ডার সাথে সংসার? কি ভাবতেছো? শেষ পর্যন্ত গুন্ডার সংসার? এই তো শোনো, এই আজগর কিন্তু গুন্ডা না। হ্যাঁ, একটু একটু করতে হয় মামার জন্য, সেটা আলাদা কথা, কিন্তু এটা আমি সবসময় করবো না, আমি ছাইড়ে দেবো। আর তুমি যদি না চাও তাহলে তো একদমই করবো না। আর তুমি থাক, তুমি থাকো, আমি ওদিকে দেখি কি হচ্ছে। ও খোদা, ওনারাই কায়দা করতে গিয়ে তো আমি নিজেই কায়দা হয়ে গেলাম।
কেউ কি আছেন নাকি? এই বাড়ি থেকে কেউ নাই নাকি? দরজাটা একটু খুলে দেন না ভাই। কেউ আছেন? কাউরে তো দেখতেছি না। আল্লাহ, এখন কি হবে? আজগর সাহেব, ও আজগর সাহেব, দরজাটা একটু খুলে দেন না। আর বলিস না, ওই তো মাঠে মিটিং বসাইছে বাজার, অনেক লোকে লোকারণ্য, বুঝেছিস? আমি কোনো রকমে পালিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে যে কোনো সময় হামলা হতে পারে। এই যে দেখেন মামা, এখনো মানুষের মধ্যে ভালো মানুষ আছে, তা না হলে কি আপনাদের মতো অমানুষদের বিরুদ্ধে যুদ্ধ করে? এই শোনেস, হ্যাঁ, এই কি করতেছে রে? ও কি আমাদের বাড়ির ভাত খায় না? খায় না মানে? জেনেই তো সে ভুলটা করেছো তোমরা। মামি তো পারে না তারে মুখে তুলে খাওয়ায় তার গলার জোর বাড়ায় দিছে। এই তুমি এই অমানুষের বাড়িতে ভাত খাচ্ছ কেন? হ্যাঁ, আচ্ছা মামা, আমি যে অমানুষদের বাড়িতে ভাত খাবো না সে কথা কি আপনার একবারও বলেছি? বলি নাই তো? বলেছি। একবার বলি নাই? বলেছি। এই তোর মামি করে, হ্যাঁ, তোর মামিরে তো এর মধ্যে দেখতেছি না। মামি আর আসবে না, মামিরে আমি আসতে নিষেধ করে দিয়েছি। মামিরে বলেছি সে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি এই বাড়িতেই মরবো, তারপরে এই বাড়ির মেয়ের কোনোদিনই ভালো বিয়ে হবে না। ওরে বাসরে, এ মেয়ে না অন্য কিছু? হ্যাঁ, এ তো দারুণ ফেরেববাজ। দেখো সে কিরাম সে দেখো, আর অনেক কিছু দেখার বাকি আছে। আমার লোকের গায়ে হাত দিস না, খবর করে ছাড়ি দেবো কিন্তু। গুলি করে কিন্তু একদম সামনে দেবো কিন্তু। ফায়ার দে। ওই কি পিস্তল নিয়ে আইছিস? হ্যাঁ, গুলি বাড়াচ্ছ না কেন? ভাই অনেকদিন ফুটানি তো, আর ওই যে কাতুসের দাম বেড়ে যাওয়ার সময় আপনি বলেন যখন তখন ফুটাবি না, আপনার কৃত্রিমের জন্য তো আজকে এই অবস্থা মনে করেন। এই শোন, প্রকৃত বীর কখনো অস্ত্র ছাড়া বীরের সঙ্গে লড়াই করে না রে। আজকে বোঝা যাবে তোরা বীর নাকি বিলাই। এই ভাই কলম ঠিকই কয়েছে, ওই যারা ইতিহাসের ছাত্র তারা কলম এইসব কয়, আমি শুনেছি, বুঝতে পারছিস? এই আমার কথায় সাক্ষী আছে, আমি কোনো ভগিযোগী করি না রে, ভগিযোগী করি না। এই আর না পাইরে তাইরে নাইরে শুরু করেছিস। আমাদের দিকে যখন বন্দুক তাক করেছিলি তখন এ কথা কোথায় ছিল? তখন তো আমরা বন্দুক কুচাইনি। হ্যাঁ, যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে শুরু করেছিস? করিসনি। গাজী, যুদ্ধ কোনো শর্ত মানে না, কোনো নীতিও মানে না। এই নাভেল, তুই হচ্ছিস অনৈতিক লোক, তুই হয়তো এগুলো মানবি না, আমি হচ্ছি নৈতিক রে, আমি মানি, সব মাইনে চলি রে, বুঝছিস? ঠিক। বল, তুফান গাছের লাশ চাই, লাশ। এই তুই তুফান গাজীর এলাকায় এসে মস্তানি করিস? তোকে আজকে আমি বিলাই বানিয়ে ছাড়বো, তোকে আমি বিলাই বানাই ছাড়বো রে, বিলাই বানাবো। আমি কি বলবো তাকে বের হয়ে আসতে? আজকে আমার রক্ত আমার কথা শুনিছে। আমার ছেলে আমার মতোই বাঘের হুঙ্কার ছাড়িছে। আমি তো এই দিনটি দেখার জন্য অপেক্ষা করে বসেছিলাম। আমি তো এবার ডাকতেই পারি তাকে। হ্যাঁ, ডাকি তাহলে। না 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 না, খান মোহাম্মদ ওয়াসেক বিল্লাহ নিজেদের ওয়াদা পূরণের আগে কিছুই করবি না। আমি তারা ডাকতে পারি না, কিন্তু আমাদের বাড়ির ছেলেরা যখন জাঙ্গা করতে যায়, বউরা তো তাদের পাশেই থাকিছে।
এত কিছু হচ্ছে বাড়িতে, কিছু শুনতে পাচ্ছে না। হ্যাঁ মিস্ত্রি, মাসুদ, তোরা কোথায়? ও, তো কেউ নাই। একজন লড়বি নে, একদম ফায়ার করে দেবো। এদিকে আয়, সামনে চালায়। বল, আমার মেয়েরে কোথায় আটকে রেখেছিস? তোমার মেয়েকে পাবো না। এই রে সামসা, বাচ্চাটা কুকুর, তোরে আমার দাদাল থাবর দিয়ে ঘাড় কাট করেছে না? আজ আমি তোরে এমন হাল করবো, তুই জীবনে ঘাড় মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না, বুঝতে পারছিস? এই মকবুল খান, এই পিস্তলের গুলিটা ফুটিনি দাঁড়াল বলে বুঝছিস তুই? তোর দাদার প্রতিশোধ আমি তোর উপর দিয়ে নেবো। তুই আমার পুরনো ঘা চুলকাই দিছিস, তুই কিন্তু ফেরাতে পারবি না গোলাম। আজকে তোর শেষ দিন। তোর ভাই যেমন করে মরিছে, আজকে তুই তেমনি করে মরবি। তোকে দুটো এই গ্রাম থেকে সরাই দিতে পারলে শান্তি প্রতিষ্ঠা হতো। আজকে তোরে শেষ করে আমি সেই শান্তি প্রতিষ্ঠা করি। এই, তুই পুরনো কথা মনে করাই দিছিস। আমার ভাইকে হত্যা করছিস। আমার ভাইয়ের রক্তে তুই এই গ্রাম রক্তাক্ত করেছিস। মনে রাখ, আজকে তোকে চুকায় দেব। সেই হিসাব আজকে দিয়ে যেতে হবে। আমার সীমানায় এসে আমার সঙ্গে বাস্তানি। এই, আমার পিস্তলটা কই? গুলি ভরা পিস্তল নেই। এই, আমার লোককে রক্তাক্ত করছিস। আজকে তোকে ছাড়বো না। ওকে ছেড়ে দে, ছেড়ে দে করছি। কি ব্যাপার ভাইয়া, তুমি কি যাইবা না নাকি? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি ওই মায়া ট্রেনে বাড়িতে বসে আছো। আচ্ছা আমি কি করি কত? না আমি তো ওই মায়াটাকে বাসা নিয়ে এসেছি। না আমি কি জানতাম নাকি জীবনে কখনো আমি টের পাইছি যে এই মাইয়া মনে মনে আমার ভালোবাসে? কি করি আমি? তারা তো বলছি যে তুমি চলে যাও, সে যায় না। আহা, সে না দিলে না যাক না, থাকতে দাও তারে। তুমি যাও, বাড়ির মধ্যে ভাইজান নাই আর তুমি বাড়িতে বসে আছো। একটা খুনটুন হয়ে গেলে বুঝতে পারতেছ কি হইব। না না না, তুই ঠিকই বলেছিস, আমার যাওয়া উচিত এই মুহূর্তে। এই তুফান গাজী, কথা অনেক হয়েছে। তোমার বাঁচার একটাই উপায় আছে। তুমি আমার দাদা খান মোহাম্মদ হোসেন বিল্লার সামনে হাঁটু গেড়ে প্রাণ ভিক্ষা চাবে। চলো। তার আগে আমার মেয়ের বের করে দে, তা নাহলে কিন্তু তোর এই ম্যাচকে শেষ করে দিলাম। চাচা, গুলি কি তুই করছিস? আমি ছাড়া এখানে আর কে আছে ওরে গুলি করবার মতো? বলো, তোমার সেনাপতি আমি। হাই হাই, আমার বুকে হাই। তুমি বসে আছো দেখো। আই মে, এই তুমি গ্রামবাসীর সামনে আমাদেরকে অপদস্থ করলা কিসের জন্য? তোমারে না আমি এক করে থাক থাক। এই মেয়ে, তুমি তো ভালো করেই জানো যে তোমার বিষয়টা নিয়ে আমরা দেখতেছিলাম। তার মানে তুমি এতগুলো মানুষের সামনে এইরকম করে ঘটনা না ঘটালে কি হতো?
আমিও তো সকালের থেকে আপনার গেটে দেখতেছি। আচ্ছা এখন রাত্রিবেলা হয়ে গেছে, আজকে আমার প্রথম রাত। কই আপনাদের আয়োজন কই? একটা মেয়ের জন্য জীবনে কত বড় স্বপ্নের রাত আজকে। আপনি তো সেটা বুঝবেন। আপনার তো বিয়ে হয়েছিল, ওনার হয়তো বিয়ে টিয়ে হয় নাই, নাকি বিয়ে দিয়েছিলেন ভাইকে চলে আসছে। দেখছিস চাচি কত বড় সাহসের মেয়ে, হ্যাঁ? তোর গলায় পাড়া দিয়ে টাইনে একটা ছিঁড়ে ফেলবো। তুই জানিস আমি কে? আমি ডলি। আমার ভয়ে পুরো অলসপুর কাঁপে। আমার ভাইয়ের পিস পিস চলে আসছে, আবার কত বড় কথা বলছে, আজকে আমি মাইরেই ফেলবো। থাম থাম থামি যা। থামবো না, আজকে আমি ওর খুনই করে ফেলবো। না এ মামি, সাইরে দেন সাইরে দেন। সে তো আলিয়ারে চেনে না, আমার নাম আলিয়া। আমার ভাই খুনি, খুন করার অভ্যাস আমাদের পরিবারের মধ্যেই আছে। কয়টা খুনি আছে? কে কয়টা খুন করেছে আপনাদের পরিবারের মধ্যে? ওরে বাবা রে বাবা, শুনেছিস এই টার্গেটে কারে নিয়ে আইলো? হ্যাঁ, এই ডাকাতের বোন নিয়ে আইছে, ডাকাতের মাইয়ে নিয়ে আইছে। আরে আল্লাহ, দেখেছিস আবার আমাদের হুমকি দিচ্ছে। ও মামি আম্মা, এই ব্যাপার কি? কথা কথা এরকম চোখ পাল্টে দিচ্ছেন কিসের জন্য? হুমকি কি আমি দিচ্ছি? হুমকি তো দিচ্ছে আপনার এই উট পাখি। দেখছো দেখছো কি কথা কছে? আমি করে ওরে কোপায় আর দু টুকরা করে দিব। আমার দাও মহিলা, আমারে ভয় দেখাও না, একেবারে ভয় দেখাও না। আমার এখন স্বামী আছে। আমার স্বামী যদি সাচ্চা পুরুষ মানুষ হয় তাহলে পরে সে আমার রক্ষা করবে। আর যদি হয় যে মহিলা হাফ লেডিস, তাহলে কিছু করার নেই। চাচি শুনিছো শুনিছো কেমন করে আমার ভাইরে উস্কাই দিছে? শুনিছো আমার ভাই যাতে পুরুষ এটা প্রমাণ করার জন্য ছুইটে আসে, ওনারে বাঁচায়, সেজন্য এইসব উল্টাপাল্টা কথা হচ্ছে না। তোরে আমি আজকে মাইরেই ফেলাবো। আমি ওরে না না থাক, থেমে থাক, দাঁড়া, পরে দেখাবো নি। পরে দেখাবো। আয় ভিতরে আয়। আপনারা যান, যে আপনার বাইরে পাঠাই দেন, যান। আমার স্বামীরে পাঠাই দেন তো জলদি জলদি। বলেছিলাম না খন্ডিত মস্তক চাই, আর না হলে আমার এখানে হাঁটু ফিরে বসে দু হাত জল করে আমার কাছে মাপ চাবে। এ ভিকি, এ তো কিছুই জানে না রে। মিয়া ভাই, আমার বহুদিনের হিসাব মিয়া ভাই। এই বুড়ো একটা থাপ্পড় মেরে আমার ঘাড়টা কাজ করে দিয়েছে মিয়া ভাই। এখন আমার এটা কিছু করতে ইচ্ছা করছে, আমি কি করবো? আমি কি করবো? কি করবো? কি করবো? এই, আমার বন্ধ করা বন্ধ করিয়া বড় সাহস, খান মোহাম্মদ ওয়াসিক বিল্লারের সামনে লেড়ি কুত্তায় চলে দাঁড়ায়। ওরে, তোর এখন কোনো ক্ষমতা নাই রে বুড়ো। তুই এখন বুড়ো ভাব, তুই একটা অপদার্থ, তুই একটা অযোগ্য। এই বুড়ো শোন, তোর সওয়ালকে মাইরে আমি হাসপাতালে রেখে আইছি। হ্যাঁ, তুই তার ডেড বডি পাবি, ডেড বডি। বলেছিলাম না খন্ডিত মস্তক চাই, আর না হলে আমার এখানে হাঁটু ফিরে বসে দু হাত জল করে আমার কাছে মাপ চাবে। এ ভিকি, এ তো কিছুই জানে না রে। মিয়া ভাই, আমার বহুদিনের হিসাব মিয়া ভাই। এই বুড়ো একটা থাপ্পড় মেরে আমার ঘাড়টা কাজ করে দিয়েছে মিয়া ভাই। এখন আমার এটা কিছু করতে ইচ্ছা করছে, আমি কি করবো? আমি কি করবো? কি করবো? কি করবো? এই, আমার বন্ধ করা বন্ধ করিয়া বড় সাহস, খান মোহাম্মদ ওয়াসিক বিল্লারের সামনে লেড়ি কুত্তায় চলে দাঁড়ায়। ওরে, তোর এখন কোনো ক্ষমতা নাই রে বুড়ো। তুই এখন বুড়ো ভাব, তুই একটা অপদার্থ, তুই একটা অযোগ্য। এই বুড়ো শোন, তোর সওয়ালকে মাইরে আমি হাসপাতালে রেখে আইছি। হ্যাঁ, তুই তার ডেড বডি পাবি, ডেড বডি। কিরে বুড়ো, বুকে কি বড় ব্যথা নাকি রে? বুকে হাত দিলি যে। এই দেখো,
খান মোহাম্মদ আসিফ বিল্লাহ দেখো, হ্যাঁ? কেমন সর্বহারা মানুষের মতো আচরণ করছে দেখো। মিয়া ভাই আমার বহুদিনের বাসনা আমার একটু চরিতার্থ করতে দেন মিয়া ভাই। এই বুড়ো ভাম আমার একটা থাপ্পড় মেরে আমার সারা জীবনের মতো আমার ঘাড়টা কাজ কেটে দিয়েছে। এখন আমার আর বিয়ে হচ্ছে না মিয়া ভাই। আমি বিয়ে করতে গেলে মেয়ের বাপরা বলে এই ঘাড় কাট করা ছেলের সাথে বিয়ে দেবো না। আমার একটা কিছু করতে দেন, একটা কিছু করতে দেন। আরে দাঁড়া দাঁড়া, তুই দেখছিস না বুড়ো কষ্টে কষ্টে কেমন ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই কষ্টের মধ্যে তুই আবার কষ্ট দিবি? এই আসিফ বিল্লাহ, এই রাহাতপুরে যদি থাকতে চাও তাহলে তুফান গাজীর প্রজা হয়ে এখানে তোমাকে থাকতে হবে, মাথা নিচু করে বর্ষতা স্বীকার করে। আমি যা বলবো তাই শুনতে হবে। আমি যদি বলি ওঠ উঠবি, আমি যদি বলি বস বসবি। এখন তুই প্রজা হবি। হাত জড়ো করে আমার কাছে এইভাবে দাঁড়িয়ে থাকবি। ধর হাত জড়ো করা, হ্যাঁ ও তো হাত জড়ো করা পারে না, ওরে হাত জোড়া লাগাই দে। আহারে কি অসহায় মানুষ রে। ওমা ওমা, মিয়া ভাই আপনি আমার একটু আদেশ দেন। এই বুড়োরে আপনি আদেশ দেন, আমার আদেশ দেন, একটু আদেশ দেন, একটা কিছু করে দেন। এই 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 মুরব্বী মানুষ দেখছিস না, বয়সে বয়সে একেবারে শেষ হয়ে গেছে। এই বুড়ো মানুষকে তুই আবারও মারবি, বাইরে কষ্ট দিবি? শোন, এই বুড়ো মানুষ হ্যাঁ একে থেকে সবচেয়ে কষ্টে থাকবে, কারণ সবচেয়ে কষ্ট হচ্ছে পিতার কাছে পুত্রের লাশ। ও একবার এই লাশ বহন করেছে ওর এক পুত্রের, আর আগামীতে মানে কালকে সে আর একটি পুত্রের লাশ তার কাঁধে চড়বে। এর থেকে ভয়াবহ কষ্ট আর কি হতে পারে? কি ব্যাপার, তুমি এইখানে চুপচাপ বসে আছো, ওদিকে যে কত কিছু হয়ে যাচ্ছে কিছুরই তো খবর রাখতেছো না। কি হলো, কথা করছো না কি জন্য? আমি কি কোনো বুবা কালা লোকের সাথে বিয়ে বসেছি? তো তুমি কোথায় বিয়ে বসেছো সেটা তো আমি জানি না। আমার সঙ্গে তো তোমার বিয়ে হয়নি, তাই না? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজ আমি ওই যে ইউটিউব তারপর ফেসবুকের মধ্যে একেবারে সব দিকে ছড়াই দিব নি, তখন তোমার নারী নির্যাতনের মামলা একেবারে ফাঁসাই দিব। নারী নির্যাতনের জাল অত সহজে যায় না, বুঝতে পারিছো? আর তোমার মতো এরকম 2 নম্বর ছেলেদের কি করে শিক্ষা দেওয়া দরকার সেটা আমি খুব ভালোই জানি। এই এটা তো আমার কোনো দোষ ছিল না, দোষ ছিল তোমার। একটা মেয়েরে বিয়ের প্রলোভন দেখায়, তাহলে বিয়ের আসর পর্যন্ত নিয়ে যায়, সেই আসর থেকে পালিয়ে যাওয়ার মানে কি? জেলের আসামিরও তো বিয়ে হয়। আর পুলিশ তো তোমার যে দাগি আসামি ভাই আছে না সনেট, তারে ধরতে আসছিল। তুমি কেন পলাইছিলা? ক কিসের জন্য পলাইছিলা? দেখো, আমি এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বাধ্য না। তাই না? ঠিক আছে, তালি পরে কি আমি তাই করব যে সমস্ত ব্যবস্থা নিলে পরে তোমার মতো ছেলেদেরকে শায়েস্তা করা যায়, একেবারে সোজা হয়ে যায়? কি জন্য তুমি এইসব কথা বলতেছো? দরকার নেই, ওইসব করার দরকার নেই। আসলে আমরা সমঝোতা করি, ঠিক আছে, আলোচনা করি। মনে করো আলোচনার সমাধান হচ্ছে এরকম যে তুমি তোমার গ্রামে ফিরে যাও আর আমি এই থেকে গেলাম। ফাইজলামি না? আমি মরেও তোরে শান্তি দিব না, নিজেও শান্তিতে থাকবো না। আচ্ছা, আজকে তো আমাদের বাসর রাত, তাই না? আমাদের বাসর রাত, আমাদের স্বপ্নের রাত। কি হলো? আরে কি আশ্চর্য! ও সাথী, যেও না সাথী, ও যেও না সাথী। ও সাসি, সাসি দেখে যাও,
দেখে যাও কত বড় নির্লজ্জ মেয়ে, কেমনে ডাকতেছে যেও না সাথী। দেখো দেখো কি করছিস দেখো। এই মেয়ে যদি নির্লজ্জ না হবি তাহলে কোনোদিন কি এই কাণ্ড ঘটাতে পারে? তাই না চাচি, আমার মনে হয় এই দেশে থাকা চলবে না, আমি এই দেশে থাকার উপযুক্তই না। এই মায়া যে কাজ করেছে এটা যদি সৌদি আরব হতো না এতক্ষণে দৌড়া মারার আদেশ দিয়ে দিতাম। ওরে আল্লাহ, সেখানেও তুই এরকম মাস্তানি করিস নাকি? হ্যাঁ, আরে না চাচি না, আর ওখানে মাস্তানি আমি করবো কিসের জন্য? মাইনসে করে আমি চাই আছে দেখি, তাছাড়া আর কি। আচ্ছা শোন, তুই যে বলেছিলি না সনের সঙ্গে বিয়ের কথা, আলাপ করবি নাকি? কোনোদিন না, ওই মেয়ের সাথে আমি আর কোনো কথাই কব না। আরেকটু হলে তো ওই মেয়ের সাথে হাতাহাতি লাগে গেছে। তো তুমি আমার টাইডা নিয়ে আসছো দেখে আমি যাই আবার ওই মেয়ের সাথে কথা কতে না? তাহলে কি হবে? কি আর হবে, তোমার ভাইগনাদের বলো এ মাইয়ারে থুয়ে পালাই যেতে। কেন পলাইতে বলো, বাকি ব্যবস্থা আমি করতেছি। আমার কাছে আসলে পরে আমি কব বাবা তুমি যার বউ তার কাছে যাও, এখান থেকে বিদায় হও। তারপর তারপর কি, রবির বইয়ের মতো 6 মাস 1 বছর ঘোরাফেরা করবে, তারপর ফক্কা নিজে নিজেই পালায় চলে যাবে, কাউরে বইলে যাওয়ার সুযোগও পাবে না। এইসব মেয়েদের না এরকমই হওয়া উচিত। তাহলে তো সমস্যার কোনো সমাধানই হলো না। তোর ভাইরা যখন আবার ফিরে আসবি, ওটা শুনলি বা তোমায় আবার ছুটে আসবে, তখন তখন কি হবি? আর রবির কথা আলাদা, সে তো না হয় মারাই গেছে। রবি মারা গেছে এ কথা তোমার কলোকে ওই আলেক? আলেকের কথা আমি বিশ্বাস করি না, ও তো মস্ত বড় ডাউট। আমার কি মনে হয় জানো, ও রবির বউয়ের সাথে সম্পর্ক করার জন্য এসব কথা কইছে। আচ্ছা এত বড় একটা ঘটনা কেউ মিথ্যে কথা বলবি? এত বড় ঘটনা কোথায় দেখতেছো? এটা সামান্য ঘটনা। চাচি, দেশে পুকুর চুরি হচ্ছে, পুকুর, সেই সব খবর কি তুমি রাখো? আর কি হচ্ছে না হচ্ছে হোক গে, যা আমি তো চাচার সাথে কথা বলে দেখি ওই 2 ভারি নিয়ে সে কি ভাবতেছে দেখি। আর ভাববে ওরে প্রেম সে কি নন্না শুনে, বাবা রে বাবা। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, কবুল, দাদা হুজুর, কবুল, কবুল, দাদা হুজুর, আপনি আমার জানাসনি কি জন্য আমি কষ্ট পাবো সেই জন্যে? ওয়াশিং বিল্লাতে কষ্ট আগেও পেয়েছে, পাইছে না? পাইছে তো, তাহলে মানে ভয় রাখতেছি আমার ছেলের খড়িরে আমি ছাড়বো না, ছাড়বো না। দাদা, দাদা হুজুর, চাচা জানি কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি কিচ্ছু হবে না। আমি এসেছি টাকা নেওয়ার জন্য, চাচা জানতে ঢাকায় নিয়ে যাব, সেখানে গিয়ে ভালো চিকিৎসা করবো, ভালো হসপিটালে ভর্তি করবো। আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। রাকেশ, আমার ছেলের যদি কিছু হয় আমি পুরো রাহতপুরে আগুন লাগাই দেবো, তুফান গাজীরে আমি মাটির সাথে মিশাই দেবো। হ্যাঁ দাদা হুজুর, চাচা জানি কিছু হোক আর না হোক, আমি তুফান গাজীরে ছাড়বো না। চাচা জান যে কষ্ট পাইছে এর আমি পাই পাই করে হিসাব নেব। ঠিক আছে চল, আমি তোকে সাথে ঢাকা যাবো। না না দাদা হুজুর, দাদা হুজুর আপনার যেতে পারবেন না। ঠিক আছে তাহলে এবার তোরা যা, আমি কালকে বাইরোড যাবো। মনে রাখিস টাকা যা লাগবে সব খরচ করবে। আমি চাই আমার ছেলে ভালো হয়ে গেছে, আমার ছেলেকে ভালো চাই আমি, মনে রাখিস। তারপরে আমি বুঝবো এইসব জিনিস। আয় আমার সাথে। আজকে আমার সুখের দিন, আমার আজকে ফুর্তির দিন, আজকে আমার উল্লাস করার দিন। এই বিকি, এই তুই ভালো একটা গান ধর, বাড়ির গান করতে। জি না ভাই, আমি তো আসলে গান গাইতে পারি না,
আমার মনে হচ্ছে কি ওই মেয়েটা পারে, বুঝতে পারিছেন? কোন মেয়েটা মানে ও? ওই যে মেয়েটারে ওই যে ধরে নিয়ে আসছে না, কিডন্যাপ করে নিয়ে আসছে, আমার মনে হয় ও গান পারে, ওরে দিয়ে একটু গান গাওয়া যায়। ও যে গান পারে তুই কি করে বুঝলি? না মানে মেয়ে মানুষ যেহেতু গান টানতে একটু গাতেই পারে, তাছাড়া চিকন গলা মনে করেন একটু গুনগুন তো করেই আর কি, বুঝতে পারছেন না? এই একটু আগে ওর বাপকে গুলি করে মারিস, ওকে দিয়ে গান করানো যাবে না। আর এগুলো করে কারা? এগুলো করে হচ্ছে সিনেমার ভিলেনরা। আমি তো সিনেমার ভিলেন না, বুঝতে পারছিস না কেন? ভাই বুঝতে পারিছি। আরে সিনেমার ভিলেনরাও তো পার্ট গায় সিনেমায় নাকি? আপনার তো বুঝতে হবে, মনে করেন একটা সিনেমার ভিলেন সেও হচ্ছে নায়ক, নায়কের আগে দুটো অক্ষরের একটা শব্দ বসে মাত্র, খলনায়ক, মানে খলনায়ক। আপনাদের এটা বুঝতে হবে ভাই। আরে না, ওর বাপকে আমি গুলি করছি, বললাম না? ওকে দিয়ে আমি এখন গান করাতে পারবো না। আরে ভাই সে কথা তো ওরে আমরা জানতে দিই নাই, আপনার সেনাপতি তো সেই নির্দেশই দিয়েছে, আপনার বুঝতে হবে। আরে দূর, সেনাপতি তো ঠিকই করেছে। ও যদি গুলি না করতো তাহলে কি বাঁচতে পারতাম? আমি তো ওখানে গুলি খাতাম, আর গুলি খালি তোদের খুব ভালো লাগতো না? আরে দূর হ ভাই, বাদ দেন তো। আপনার গুলি করবেন মানে? আপনার হাতে তো পৃথক অপশন ছিল, আপনি মাপ চালিয়ে তো মনে করেন আপনি বেঁচে যেতেন, কি বেঁচে যেতেন না? কি বললি? তুফান গাজী মাথা নিচু করে পা গাইরে মাপ চাবে? এই তুফান গাজী কখনো এই কাম করতে পারে? তুফান গাজীর জন্ম হয়েছে এই রাহাতপুরে কিসের জন্য? শোন, তুফান গাজী যখন আসবে তুফানের মতো আসবে, সব কিছু ভেঙে চুরে তছনছ করে দেবে। চাচা, তুমি এটা কি করলা? একটা মানুষকে তুমি এইভাবে গুলি করে চলে আসলা, তোমার কি বুকের ভিতর একটু খারাপ লাগতেছে না? না, খারাপ লাগতেছে না। তোর বাপের প্রতি কোনো মায়া নাই, কিন্তু আমার ভাইয়ের প্রতি মায়া আছে। যা আমার সামনে থেকে যা, এসব কথা আমার সামনে বলবি না, যা। যাও। এই জি ভাই। আরে গান ধর, গান। ভাই গান টান বাদ দেন, আমার মাথায় একটা বুদ্ধি খেলিছে ভাই। কি বুদ্ধি? এই যে আপনার মামা এত খুশি কেন? আর আমার আব্বা আসছিল নাকি? তোমার আব্বা কিসের জন্য আসবি? সে কি মারামারি করার লোক নাকি? তার মেয়েরা তোমরা ধরে নিয়ে আসছো, এই কথা শোনার পর সে কি না এসে থাকতে পারে? সত্যি করে বলো যে আমার আব্বা আসছিল নাকি? আরে না, তোমার আব্বা করতে আসবে তারা তো আমি দেখি নাই। ওই তোমার একটা ভাই আছে না বেদব কিসিমের মকবুল, পরে দেখলাম। আর ওই মোড়া আছে না বিস্তি দেখলাম। আর কিছু লোকজন আছে রিসিনি না। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমার আব্বা মারামারি করার লোক না সত্যি, কিন্তু আমার আব্বা আমার কোনো বিপদের কথা শুনে থাকতে পারবে না, চলে আসবে। সত্যি করে বলেন যে আমার আব্বার কোনো ক্ষতি হয়নি, যে আপনার মামা এরকম দাঁত কেলায় হাসতেছে? এই আমার মামার নিয়ে কিন্তু একটা উল্টা পাল্টা কথা হবে না, কিন্তু খুব খারাপ হবে কিন্তু। জানেন আজকে না আমার পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ তারিখ। ফর্ম ফিল আপ করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু পথের মধ্যে একটা বিপাকে পড়ে গেলাম। কই, তুমি তো সারাদিন আমার একবারই কথাটা কওনি। একজন কিডন্যাপার, একজন সন্ত্রাসের কাছে লেখাপড়ার কথা বলে লাভ আছে? সে তো চায় না দুনিয়ার কেউ লেখাপড়া করুক। এই একদম বাজে কথা বলবা না কিন্তু, একদম না। মাথা কিন্তু খুব গরম আছে, হট আছে কিন্তু। কি করবেন? মারা ফেলবেন? মারা ফেলেন না, আপনারা ঠেকাচ্ছে কে? এমনিতেই আজকের দিনের পরে বাইসে থাকাটা আমার কঠিন হয়ে যাবে। আরে বাবা, আমি তো বলেছি তোমাকে, তোমার কোনো সমস্যা সেটা আমি দেখবো। তুমি আজকের রাতটা কোনোভাবে আমার একটু হেল্প করো, আজকের রাতটা একটু পার করে দাও। হেল্প চাই শত্রুর মেয়ের কাছে? হেল্প আমি করতে পারি, কিন্তু আমার সত্যি করে বলতে হবে আমার আব্বার কোনো ক্ষতি হয়েছে নাকি। না, আরে 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 না, তোমার আব্বার কি আর হবে, কি হবে? হ্যাঁ আচ্ছা, আপনি তো আপনার বুকের জমিনে আমার জায়গা দিতে চান, সত্যি করে বলেন তো আমার আব্বার কোনো ক্ষতি হয়নি? কি হলো, কথা বলেন না কিসের জন্য? তোমাকে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলতেছি না। তোমার আব্বা কিন্তু আসেনি, লোকজন পাঠিয়েছিলেন, গ্যাঞ্জাম একটা হয়েছিল, তাতে কি হয়েছে? এখনো তো উনি আসতে পারেন, তার মেয়ে যেহেতু এখানে, সে আসতেই তো পারেন।
এই আফসার এই এই অনেক তো হয়েছে না, অনেক হয়েছে। এখন বল দেখি যে এই আমাদের যে গ্রামে সারাদিন যাবতীয় লক্ষ্য করছে একটা অনৈতিক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে। কিরে এর বিয়ে করছিস না কেন? হ্যাঁ চাচা চিন্তা করছেন বিষয়টা, এই জায়গায় একটা মেয়ে কেনে কি পরিমাণ হেনস্থা করতেছে, বিষয়টা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। তাছাড়া মেয়েটা আমার ভাই বলে ডাকিছে। ঠিক আছে, আমরাও তো মেয়ের বাপ, আমরা আসছি তোর কাছে ওই মেয়েটার যোগ্য সম্মান আদায় করে নিতে। চাচা আমি তো কইছি ওই মেয়েটার দায়িত্ব নিতে আমি রাজি আছি। এই তো পাওয়া গেছে। কি হয়েছে? এই তো পাওয়া গেছে। কি হয়েছে বাবা? এই এত হট্টগোল কিসের রে? এই থামো থামো, তুমি হট্টগোল কিসের? হ্যাঁ কিসের হট্টগোল? আরে এই গ্রামে 10 পুরুষের জন্ম আমাদের এখানে এই গ্রামে, আর তুমি এসে আমাদেরকে বলছো হট্টগোল করছো। আমরা হট্টগোল করতে আসিনি, আমরা আসছি তোমরা যে মেয়েটাকে নিয়ে এই বাসায় আসছো তার যোগ্য সম্মান দিতে। ভাই মেয়েটার দায়িত্ব দিকে ওটা নিতে না চায় তাহলে আমি আসি তো। তাছাড়া আপনার ভাইয়ের কি দরকার, দায়িত্বটা আমারই দেন। মেয়েটা কোথায়? কে রে? আই কিডা কথা বললো রে? জি জি আমি 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 আগে থেকে অবিবাহিত, আমি আপনার দায়িত্ব নিতে চাই। কিডা কিডা কথা বলছে? আমি তো দেখতেই পাচ্ছি না। কেন? এই যে এই যে এই যে আমি এই যে আমার কি দেখা যায় না? এই যে ও মা, কিডা সেটা তো বুঝতেই পারতেছি না। এই সৎ ব্যক্তিটা কিডা? আরে কই, আপনারা তো আমি দেখতে পাচ্ছি না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস